खान की मागी। তো এই ক্যাচালটা করার পরে ও আমাকে 1000টা ফোন দিছে, আমার আম্মুকে 1000টা ফোন দিছে, জানি আমি কিচ্ছু না করি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল না। এই মুহূর্তের বাংলাদেশের তাজা খবর, মিস চকলেট একসাথে দুজনকে চকলেট চোষাতে গিয়ে ধরা পড়েছে। এবার ডাবল টাইমিং করতে গিয়ে প্রথম বয়ফ্রেন্ডের কাছে ধরা খেয়েছেন মিস চকলেট। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আমি জানি না তোমরা কিছুই বুঝতে পারোনি। আচ্ছা মানে চাপ নিও না, আমি আছি তো, তোমাদেরকে পুরো ডিটেইলসে বুঝিয়ে বলছি। বাংলাদেশের একজন ফেমাস টিকটকার যার নাম হচ্ছে মিস চকলেট। এখন তোমরা অনেকেই বলবে নামটা কেন মিস চকলেট হতে গেল, মিস লজেন্স বা মিস ললিপপ কেন হলো না? তো দেখো, মেয়েটি ছোট থেকেই চোষার প্রতি কোনো আগ্রহই ছিল না, তাই তার নাম লজেন্স বা ললিপপ রাখেনি। আর এই মিস চকলেট নামটি রাখার একটি কারণ, মেয়েটি ছোটবেলা থেকে চাটতে ভালোবাসতো, আই মিন চকলেট। এবার ডাবল টাইমিং করতে গিয়ে প্রথম বয়ফ্রেন্ডের কাছে ধরা খেয়েছেন মিস চকলেট। আচ্ছা বা ডবল টাইমিং মানে বোঝনি তাই না? দেখো, ডবল টাইমিং মানে হচ্ছে একটি ফোনে দুটো সিম বা একই নেটওয়ার্কে দুটো ডিভাইস কানেক্ট। আর সোজাসুজি মানে স্পষ্ট কথায় বলতে গেলে এক রানী দুই রাজা। বলেন কি? সো এই হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, কি অবস্থা এন্ড কেমন আছো তোমরা? সো আবারও চলে আসলাম খুব তাড়াতাড়ি। কি আর করবো, কোনো কাজ বাজ নেই তো, তাই সারাদিন বসে বসে কন্টেন্ট খুঁজে বেড়াই। তো টক ঝাল মিষ্টি আজকের ভিডিও একটু একটু খিস্তি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। হ্যাঁ, তো এই হচ্ছে সেই বাংলাদেশি সিঙ্গেল ওয়াইফাই, যার সাথে দুটো ডিভাইস কানেক্ট থাকে। আমার কথা শুনে তোমাদের হাসি পাচ্ছে জানি, বাট একসাথে দুটো বয়ফ্রেন্ড কে কন্ট্রোল করা কতটা কঠিন সেটা একমাত্র চকলেট আপুই জানে। না মানে তোমরা একটু ভেবে দেখো, 1 নম্বর বয়ফ্রেন্ড যখন বলবে বাবু চলো একটু ওই থেকে ঘুরে আসি, আর ঠিক তখনই যদি 2 নম্বর বয়ফ্রেন্ড কল করে বলে না চলো আজ তোমাকে ললিপপ খাওয়াতে নিয়ে যাব, তখন মিস চকলেটের রিয়াকশন ঠিক এইরকমই হবে। মিস চকলেট, যিনি টিকটকে ভিডিও করার মাধ্যমে ন্যাকামি করে ভাইরাল হয় আর এই ন্যাকামি করে মানুষের মাধ্যমে পরিচিত লাভ করে, তার ন্যাকামিগুলো মানুষ একদমই পছন্দ করতো না। ইদানিং আমরা দেখতে পেয়েছি চকলেট একটি ছেলের সাথে ভিডিও বানায়, যে ভিডিওগুলো আপনাদের চোখে একবার হলেও পড়েছে। এটা দেখার পর সবাই ভেবেছিল এটা হয়তো তার হাজবেন্ড, পরে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয় এটা তার জাস্ট ফ্রেন্ড। চাপ নিও না, সোশ্যাল মিডিয়া মানেই প্র্যাঙ্ক, লাইভে সিরিয়াস বলে কিছু হয় না। আচ্ছা ধরে নাও তোমার বিয়ে, এবার তুমি যখন তোমার বইয়ের সিঁদুর দিতে যাবে, ঠিক সেই সময় যদি মেয়ের বাবা এসে বলে আরে বাবা এটা কি করছো, এতক্ষণ তো তোমার সাথে প্র্যাঙ্ক হচ্ছিল, তখন তোমার রিয়াকশন ঠিক এইরকম হবে। ছেলেটির নাম হচ্ছে রায়হান, মূলত তারা রিলেশন করত কিন্তু প্রকাশ করেনি। তো কিছুদিন যাবত যখন রায়হান মিস চকলেটকে কল দেয় তখন ওয়েটিং পায় এবং রায়হানের সাথে তেমন ভালোভাবে কথা বলেনি। তো ইতিমধ্যে ডাবল টাইমিং করতে গিয়ে কট খাওয়ার ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত রায়হান তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে। তার এক ফ্রেন্ড রায়হানকে কল দিয়ে বলে চকলেটকে একটা ছেলের সাথে দেখেছি। তখন রায়হান সেখানে যায় এবং হাতে নাতে তাদেরকে ধরে। হাতে নাতে ধরেছে তো কি আছে, বাড়াই কোনি ফট করে বলে দিবে বাবু প্র্যাঙ্ক হচ্ছে। তখন রাহানি হোক আর কারণি হোক গাড় একটু জ্বলবে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরাবে না। গাছ জ্বলা সত্ত্বেও মুখ দিয়ে বলতে হবে ইটস ওকে বাবু, কন্টিনিউ কন্টিনিউ। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন মানে আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই। আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল, আগে আমার ফ্যান ছিল, দেন তারপরে ওরভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হইতে পরে ওর সাথে আমি ভিডিও বানাই। বাহ কি অসাধারণ, একবার ভেবেই দেখো, প্রথমে ফ্যান ছিল তারপরে বিগ ফ্যান। আচ্ছা আমরা যখন কোনো মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করি তখন কিন্তু প্রথমে তাদের সাথে বন্ধুত্ব করি, আর বন্ধু হওয়ার কিছুদিন পর থেকে মেয়েটির কাছে নিজেকে বেস্ট করার চেষ্টা করি, দেন তারপরে কিন্তু প্রপোজ করে দিই। আর মেয়েটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কোনো কথাই হবে না, আর যদি একবার রিজেক্ট করে দেয় আরে তোর সাথে মজা করছিলাম ভাই, তুই সিরিয়াস কেন নিচ্ছিস, প্র্যাঙ্ক করছিলাম।
ওরে আমি আগে থেকেই বলছি যে ভাই আমি রিলেশনে যাব না, এটা একটা কথা। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম, অ্যান্ড এখন আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই, বা হয় স্প্লিট করবে, হাফ স্প্লিট করবে। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারালি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম, তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। বাহ দিদি বাহ, এর মানে তো তুমি স্বার্থপর। মানে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না, যদি তাকে মানি তাহলে আমি তোমার হানি। মানে রাহানের কাছে নাই টাকা, তাই তুমি ওকে দিচ্ছ ধোকা। পেয়েছো তুমি নতুন হিরে, তাই ওইভাবে রানকে ছুঁড়ে ফেলে দিলে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো থামলি কেন? বল বল, এর পরের লাইনটা বল। নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো বসে বসে গিলবে না? হ্যাঁ, খুব মজা বলো। আচ্ছা, ছেলেটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, এর মানে ছেলেটি গরিব ছিল। তুমি রেস্টুরেন্টে গিয়ে গরুর মতো গিলবে আর সেই গেলার টাকা ছেলেটাকে দিতে হবে। আর টাকা না দিতে পারলে ব্রেকআপ। বলছি মানে এটা কোথাকার ভালোবাসা, সোনাগাছি নাকি শিউরির তালতালা? মেয়েটির কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে মেয়েটি অত্যন্ত লোভী, আর তাছাড়াও মেয়েটা 7 ঢেমনের 1 ঢেমন। খান কি মাগি দেখো একটু আগে যেটা বলেছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেল। চকলেট আপু নিজেই বলছে, अरे गंडू पैसा फेंकना है तो तमाशा क्यों, सीधा जन्नत ही देख लेंगे। আমি জীবনেও ভালো হব না, কারণ তুমি তো খান কি মাগি। বলেন কি? তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাছাড়াও সাবস্ক্রাইব করে দিও, এন্ড কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও। তো আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবো, কারণ কোনো কাজ বাজ নেই তো। বাই বাই।